এই কাঁচা আমের মোরব্বাটা বানানোর পর থেকে শুধু মনে হয় কখন ঢাকনা খুলে একটা টুকুস করে খেয়ে নেব। আর আমাকে যদি বিশ্বাস করে থাকো তাহলে একবার অন্তত কাঁচা আমের মোরব্বাটা এইভাবে বানিয়ে দেখো। আঙ্গুল চেটে চেটে খাবে, আর সপ্তাহভর কেন সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবে। তবে তখন কিন্তু মনে হবে বিশাল বড় এক জার কিনি আর সারা বছরের জন্য এই কাঁচা আমের স্বাদ নিতে থাকি। তো আমি আজকে অল্প করে সপ্তাহভরের মতো বানাচ্ছি, তবে এটা চাইলে সারা বছর জুড়ে রাখা যায়। ঠিক আমি যেভাবে বানাচ্ছি ওইভাবে বানাবে। কাঁচা আম নিয়েছি হাফ কেজি মতো, একদম কাঁচা আমই নেবে। আমগুলো যেন কোনোভাবেই পাকা বা নরম হয়ে যাওয়া না থাকে, একদম ভালো মতো কাঁচা আম নেবে। আটিযুক্ত আম হলেও অসুবিধা নেই, শুধু শাঁসটা ভালো করে কেটে নেবে। এবার আমগুলোকে মাঝখান বরাবর কেটে নিতে হবে, চৌকো চৌকো করে কেটে নিলেই হবে। একটু বড় সাইজের কাটবে, নয়তো হালকা গলে যেতে পারে। তবে আমি এইভাবে বানিয়েছিলাম, একটা আমও গলে যাবে না, প্রতিটা মোরব্বাই একদম টনটনা থাকবে। তো আমগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, আর আগেই আমটা ধুয়ে রেখেছিলাম। আমগুলোকে ততটাই সেদ্ধ করব যতটা প্রয়োজন, খুব বেশি সেদ্ধ করা যাবে না। প্রথমে জলটা আমরা ফুটতে বসিয়ে দেব, তারপর ঘড়ি দেখে 1 মিনিট, ব্যাস। আম কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এদিকে মোরব্বাটাকে আরও বেশি সুস্বাদু করে তোলার জন্য 4টে লবঙ্গ নিয়েছি, একটু দারচিনি, আর সাথে 7-8টা মতো কেশরের ধাগা। কেশরের ধাগা না দিলেও অসুবিধা নেই, তবে এতে বেশ শাহি শাহি ফ্লেভার আসে। এই যে বাদামগুলো দেখতে পাচ্ছ, এটা পুরোপুরি অপশনাল, খেতে ভালো লাগে বলে দেওয়া, দিতেই হবে, তার কোনো মানে নেই। আমগুলোকে পাক্কা ঘড়ি থেকে 1 মিনিট ফুটিয়ে নিয়েছি। রঙটা দেখো সবুজ থেকে হলুদ হয়ে গেছে। আর ছুরির মাধ্যমে দেখো খুব সহজও না, খুব তাড়াতাড়িও কিন্তু কেটে যাচ্ছে না, কেটে গেলেই হলো। খুব বেশি সেদ্ধ কোনোভাবেই করা যাবে না। আর চিনির মাপ বলে দিচ্ছি, যতটা আম নিয়েছি তার অর্ধেক চিনি। তো আমি এখানে বাটি দিয়ে মেপে 2 বাটি আম রয়েছিল, তো আমি এখানে 1 বাটি মতো চিনি দিয়েছি। আর তার সাথে চিনিটা যতটা ডোবানো যায় ততটাই জলের কোনো মাপ নেই। এর মধ্যে প্রথমেই আমি কেশরের ধাগাগুলো দিয়ে দিয়েছি, দিতেই হবে বলেছি, তার কোনো মানে নেই, রঙটা সুন্দর আসে আর গন্ধের জন্য দেওয়া। চিনি শিরাটাকে যতক্ষণ না একতার শিরা হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে। এইটা করতে আমার 10 মিনিট লেগেছিল। হাই ফ্লেমে চিনি শিরাটাকে একতার অবধি ফুটিয়ে নিয়েছি, আর তারপর আমগুলো দিয়ে দিলাম। সেদ্ধ করে রাখা আম দেওয়ার সাথে সাথেই দেখবে আবারও চিনি শিরাটা পাতলা হয়ে গেছে। আম থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা আমাদেরকে পুরোপুরিভাবে বের করে নিতে হবে। এটাও করতে প্রায় 15 মিনিট মতো লেগে যাবে, ব্যাস। আর কোনো কাজ নেই। ভালো মতো করে আমটাকে যতক্ষণ না ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাচ্ছে ততক্ষণ ফুটিয়ে নিতে হবে, আর শিরাটাকে একতার শিরায় পরিণত করতে হবে। মাঝখানে বারবার শুধু একটাই চেক করবে, সে শিরাটা একতার হচ্ছে কিনা। আম নিয়ে কোনো চিন্তা নেই, আমগুলো কোনোভাবেই ভেঙে যাবে না যদি আমার মতো করে বানাও। কোনো দিন কোনো আম গলে যাবে না, এইটুকু আমার গ্যারেন্টি। এইবার দেখছি যে একতার শিরা হয়ে গেছে, আর তারপর বেশ খানিকটা লেবুর রস আর ওই বাদামগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। মাঝে তো দারচিনি আর লবঙ্গটা দিয়েছি, তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম। তো আমের মোরব্বা আমাদের একদম রেডি। আর এই কাঁচা আমের মোরব্বা যতটা ফ্লেভারফুল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। চিনির শিরাটা চেটে চেটে খাবে, এটুকু আমি বলতে পারি। আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমি যতবার বানাই এটা ম্যাক্সিমাম 5 থেকে 6 দিন দেয়, কারণ আমি টুকটুক করে একটা করে আম খেতেই থাকি। আমগুলো এত জুসি লাগে, এত দারুণ লাগে। অবশ্যই এভাবে কাঁচা আমের মোরব্বা বানিয়ে দেখো। আমি জানি হাজারো রেসিপি পাবে, তবে এইভাবে একবার ট্রাই করে দেখো, দারুণ লাগে খেতে। আর আমাকে যারা বিশ্বাস করো তারা অবশ্যই ট্রাই করো, আর জানিও কেমন লাগলো। খুব সহজ, খুব টেস্টি। এই মোরব্বাটা ফ্রিজ ছাড়া অনায়াসে থেকে যায়। যে কোনো কাচের কন্টেনারে, শুকনো কন্টেনারে রাখবে, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, কিচ্ছু দিতে হবে না। লেবুর রসটা অবশ্যই যোগ করবে, ব্যাস মোরব্বা আমাদের রেডি।